আসসালামু আলাইকুম। তো দেখো আজ আমি রান্না করেছি হাঁস। তো তোমাদের সঙ্গে শেয়ার করব আজ কিভাবে আমি এই হাঁসটা রান্না করলাম। আর সাথে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর তার সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো দেখো, আমি হাঁসটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। উনুনে আমি একটা পাত্র গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার সেখানে তেলটা গরম হতে দেবো কিছুক্ষণের জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, সেই পেঁয়াজগুলো সেখানে দিয়ে দেবো। আমার মতো কে কে আছো যারা হাঁস খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে। দেখো পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা লো ফ্লেম করে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। দেখো পেঁয়াজটা ব্রাউন কালার ধরনের হয়ে এসছে। এখানে বাটা মশলায় আমি জিরে ধনে এবং আদা রসুন দিয়েছি। এবার মশলাটা সেই তেলে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। কিছুক্ষণের জন্য মশলাটা ভাজা ভাজা করে নেড়ে নেব। দেখো আমার মশলাটা হয়ে এসছে। এবার হাঁসের মাংসগুলো আমি ছেঁকে ছেঁকে সেই মশলাটাই দিয়ে দেব এবং মশলাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। দেখো আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা কষতে দেব। আর এদিকে দেখো আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, সানরাইস নিয়েছি আমি, তোমরা চাইলে যে কোনো নিতে পারো। এখানে হলুদ নিয়েছি 2 চামচ পরিমাণ মতো, লবণ নিয়েছি 2 চামচ পরিমাণ মতো। এদিকে দেখো মাংসটা অনেকটা আমার কষা হয়ে গেছে। এবার যে মশলাগুলো আমি বাটিতে রেখেছি সেই মশলাগুলো এখানে দিয়ে দেব। এরপর দেখো আমি ভালোভাবে নেড়ে নেব। এটা নাড়ার সঙ্গে সঙ্গেই দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগছে, যদিও এখনও কমপ্লিট হয়নি। চলো নাড়া হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এসে দেখো, প্রথমে আমি কলিজাটা দিইনি, কারণ কলিজাটা দিলে গলে যেতে পারে, সেই জন্য এখন দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো আবার 20 মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য চিপে রেখে দেবো। তো 20 মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলে দেখছি অনেকটা হয়েই চলে এসছে। এরপর একটা মশলা, মিট মশলা, সেই মিট মশলাটা দিয়ে 2 মিনিটের জন্য আবার ফুটতে দেব। তারপর দেখো 2 মিনিট পর আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো চলো গ্যাসটা এবার অফ করে আমি মাংসটা সেখান থেকে নামিয়ে নেব।